আমি একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, ড্রাইভারের পেছনে বসে আছি, দেখি একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি একটা ঝাঁকি দিয়ে উঠেছে। জিজ্ঞাসা করলাম, আপনি এমন করলেন কেন? এখন উল্টিয়েছে তো গাড়ি। ড্রাইভার আমার বলছে, হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। আমি বললাম, তো মরা কুকুর, ওরে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? হ্যাঁ? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়িয়েছে, যদিও নিকৃষ্ট। এ পৃথিবীতে জানি আমরা দুইটা জীব একেবারে নিকৃষ্ট, একটা কুকুর আর একটা শুকুর। তারপরও আপনার বিবেক বাধা দিচ্ছে যে মরা জিনিস ডবল করে মারা যায় না। অথচ গত বছরে ওই সময় ছিল 7 সাল, গত বছরে 6 সালের অক্টোবরের 28 তারিখে তাম বাংলাদেশ থেকে একজনের নির্দেশ মতো লগি বৈঠা নিয়ে সৃষ্টির সেরা মানুষকে পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি মানুষ বলেন কোন কায়দায়? আমরা চাই শুধু ছাত্রলীগ না, এদেশে যারা এই জালেমদের দোষর প্রত্যেককে নিষিদ্ধ করা হোক। যারা মানুষের ভেতরে পড়ে না, ওদের কিসের রাজনীতি? আরে মানুষ তো রাজনীতি করবেই মানুষের জন্য। সে যদি মানুষ পিটিয়েই মেরে ফেলে, ওর রাজনীতি করার দরকার কি? আপনি অন্য নীতি করেন। বগুড়াবাসী আমি যেটা বলতে চাই, লিন নাস আল্লাহ দিয়েছেন, লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের কারণে। সুতরাং কোরআন শোনানো লাগবে, কোরআন বোঝানো লাগবে জীবিত মানুষকে, না মরা মানুষকে? আমরা এই সিস্টেম পাল্টাতে চাই। মানুষ মারা গেলে দেখা যায় উনি ডাক দিয়েছে 10 জন হাফেজ মনে কোরআন শরীফ পড়েন, ও মরিয়ে গেছে, পড়ি করবেন কি? ওর জীবনটা যদি কোরআন কেন্দ্রিক চলে, তাহলে মরে গেলে পড়া লাগবে না, কোরআন তাকে সুপারিশ করবে। আর জীবন যদি চলে উল্টা পাল্টা, এই যে দরবেশের মতো 36,000 কোটি টাকা মারিকাটি করেছে, ওর সামনেও মরে গেলে কোরআন পড়লে ওর আযাব আরো বাড়বে। যখনই আপনি সুদের আয়াত, ঘোষের আয়াত, মানুষের টাকা আত্মসাতের আয়াত আসবে, হাফেজ সাহেব তো পড়িয়েই যাবে। গজবের ফেরেশতারা ওর লাশের চারিদিকে থাকবে, জিজ্ঞাসা করবে, বেটা কি পড়ে কোরআন দিয়ে? এটা তোর জীবনে ছিল, তার মানে ছিল না। ফেরেশতারা বলবে, যাক আমাদের মনে ছিল না। কথা বলে না কেন? পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আপনি ফেরেশতাদেরকে তার স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই লোকটা টাকা পয়সা আত্মসাৎ করেছে, এরা আপনি পিটান। এই জন্য আমরা চাই এদেশে কিয়ামত পর্যন্ত 96% মুসলমানের দেশে কোরআন শরীফ চলবে, এটা গোপনে না, ওপেনে। বলেন, কেউ যদি বাধা দিতে আসেন, তারপর পরিণতি হবে ওই জালেমের মতো। এখানে কিতাব একটাই, মরণের পরে মানুষকে, যে আমরা সবাই জানি যে প্রশ্ন করা হয় 3টা না 4টা প্রশ্ন করা হবে। হ্যাঁ, আপনি আমার সাথে বেশি জানেন না। এটা আমার মনে হয় ঠিক হয়নি, এটা নামিয়ে দেন। ভেঙে যাচ্ছে। ফ্যান দিয়েছেন কোথায়? উপরে? এদিকে না, যাক বগুড়ার মতো আছে। বগুড়াবাসী, প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা অমাদিনুকা। বিশ্বনবীকে সামনে এনে বলা হবে মান হাজার রজুল, এই লোকটা কে ছিল? এই 3টার জবাব যদি কেউ সঠিকভাবে বলতে পারে, রব্বি আল্লাহ দীনুন আল ইসলাম হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এগুলো পেলে কোথায়? ও বগুড়াবাসী, আপনাকে 4th নম্বরের প্রশ্নের জবাব দেওয়া লাগবে আমি কোরআনে পেয়েছি। কারণ ফেরেশতারা একটা কিতাবই চেনে।
আপনি যদি পৃথিবীর কোন বইয়ের নাম বলেন যে মাইকেল জ্যাকসন একটা বই লিখেছি, এই বইয়ে পেয়েছি, দাঁত মুখ যা আছে আরো খুলে ফেলবে। কারণ ফেরেশতারা মাইকেল জ্যাকসন চিনে। কথা বলে না কেন? চতুর্থ প্রশ্ন যেখান থেকে জবাব দেওয়া লাগে তার নাম কোরআন শরীফ। এইটার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, আপনি জবাব দেবেন কি দিয়ে? তাহলে আমার মূল প্রথম পয়েন্ট ছিল কিতাবুন, একটাই মাত্র কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনাকে আমি দিলাম। কেন দিয়েছি জানেন? ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি। এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজনের ব্যাখ্যা আমি 33টা পেয়েছি। হারাজন মানে ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ। 33টা অর্থ লেখা আছে তাফসিরে। আপনার মন থেকে এগুলো সব দূর করে কোরআন প্রচার আরম্ভ করবেন। ঘন্টার পরে ঘন্টা কথা বলার দরকার নেই। এ পৃথিবীতে বিশ্ব নবীর মতো এত বড় বক্তা, এত বড় মুফাসসির মাত্র 27 মিনিট কথা বলেছিলেন। এই কথাটা নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করছে, এখনো কুল কিনারা পাচ্ছে না। আর আমাদের 2-5 ঘন্টা চলে যায়, আমাদের কথা শেষ হয় না। কারণ আমাদের কথার ভেতরে কোনো মাল নেই। কথা বলেন না কেন? নবীজির এক একটা কথা নিয়ে চিন্তা হচ্ছে, গবেষণা চলছে। বিদায় হজের যে 27 মিনিটের ভাষণ, এখনো পর্যন্ত মানুষের কোল কিনারা করতে পারেনি যে কিভাবে নবীজি এত সুন্দর করে সাজালেন। এই জন্য যখন কথা বলা লাগবে কোরআন দিয়ে, তখন নিজের মনে যেন কোনো সংকীর্ণতা, ভয়, ভীতি কাজ না করে। আল্লাহ আমাকে ওই পর্যায়ে উঠে কথা বলার তৌফিক দিন, বলেন আমিন। এবার আসেন মাঝখানের শব্দ হারাজনের ব্যাখ্যা। 1 নম্বরে হারাজনের ব্যাখ্যায় বেশি, যখন আপনি কোরআন দিয়ে কথা বলবেন, সামনে যারা বসে আছে এমন মানুষও পাবেন ওরা আন্দাজে না বুঝে মন খারাপ করবে। এরকম আমাদের দেশে নেই? এগুলো আরো বেশি ছিল, এখন একটু কমেছে। আন্দাজে না বুঝে আল্লাহর বক্তব্য মন খারাপ করে, রাগ করে চলে যায়। 2 নম্বরের ব্যাখ্যায় বেশি, হে নবী আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ ইসলাম মনে করে পালন করে, যেগুলো আসলে ইসলাম না, বানানো ইসলাম। আপনি যখন কোরআনে কারিমের ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ শোনাবেন, কোরআন যেহেতু একটা আলো, কোরআন কি বলেন? বলেন। কোরআনের বাইরে যা আছে সব অন্ধকার। আর পৃথিবীতে 3টা প্রাণী আছে, দেখবেন ওরা অন্ধকার ভালোবাসে।